আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসলে সবাই বলতেছেন আমি ঘর বাঁধি ফেলেছি, ঘর মানে কি বাচ্চারা বা ছোট এত শহরে কেন বা কেমনে ঘর করতে মানে কি গিয়ে হয়েছিলাম। আগে বাচ্চাদের মানে কি রাইন করার জন্য চেষ্টা করে বা আমি নাকি ঘর করতেছি। যাই হোক, যেটা মনে বা যার যেটা মনে হয় সেটা বলতেছে। সবার গালে কোনো আমার হাত দেওয়ার বা অধিকার নাই। আসলে একটা কথা ঠিক আছে, অবশ্যই ছেলেদেরকে লাইন করতে হয়, তারপরে বা কিছু করতে হয়। ওটা আমি একবার না 100বারও মানিনি। অবশ্যই ছেলেরাও একদিন লাইন হয়ে বা জায়গা কিনবে, ঘর করবে, তারপরে বিয়ে করবে, বউ ছেলে নিয়ে বা বউ পোলা নিয়ে সংসার করবে, এরকম একটা কথা না। তো এখন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এখন যদি কষ্ট করে আমি যদি একটা আমার ছেলেদেরকে ঘর করে দিতে পারি জায়গা করে, এখন তো আর কোনো কষ্ট হবে না। ঘর যদি হয়ে যায়, ছেলেরা আমাকে নিয়ে 2টা ডাল ভাত অবশ্যই খাইতে পারবে সুখে শান্তি। এখন তো আমার ছেলেরা তো আর কষ্ট করতে হবে না। যা কষ্ট করার আমি তো বা করতেছি। আসলে যার যেটাও বা স্বভাব, যার যেটাও মানে কি ভালো লাগে সেটাও বা করে যাচ্ছে। আপনাদের মাথা ব্যথা মানে কি গিয়ে করে কোনো লাভ নেই। আপনারা এতটুকু বা এত কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমার যা আছে তা চলতেছি, আমার যা আছে তা করতেছি। বা এই ঘরটা কেমনে উঠতেছে, এই ঘরটা কেমনে করতেছি, বা এটা আল্লাহ রাব্বুল পাকে জানে, আপনারা জানবেন না। আসলে অনেক কষ্টের বিনিময়ে আমার এই ঘরটা হচ্ছে। তবে পুরো কাজ করতে পারতেছি না, চারপাশে 4টা দেওয়াল করতেছি মাত্র। বাকি আরগুলো সব হচ্ছে আমার আল্লাহর হাতে। যাই হোক, তবে এতটুকু করতে পারতেছি, এটাও আমার আল্লাহর হাতে লাখো শুকরিয়া আদায় করি। আসলে ছেলেরা বড় হবে, বিদেশ যাবে বা যে কোনো একটা ব্যবসা করবে, না হলে কারো চাকরি করবে, জায়গা কিনবে, ঘর করবে, ওটা হচ্ছে অনেক দূরের কথা। এর আগে আমার নিজের পায়ে আমি যদি আমার ছেলেদেরকে দাঁড়া দিতে পারে, আমার ছেলেদেরকে কিছু করে দিতে পারে, এটা মানে কি আমার ছেলেদের জন্য সৌভাগ্য না? হ্যাঁ, এটা তো কোনো কিছু মানে কি গিয়ে হতেছে না। আর তারপরে আমার বাপুর ঘরে বা শ্বশুর ঘরে বা স্বামীর ঘরে আর কি, শ্বশুর শাশুড়ি তো নেই। আমি অনেক বা ঘর লই বা দুয়ার লই অনেক বা আমি কষ্ট করতেছি, কষ্ট করে যাইতেছি দিনের পর দিন, মাসের পর মাস, মানে বছরের পর বছর পার করাইতেছি। কিন্তু আমি অনেক একটা ঘরের মানে আমার অনেক একটা আশা বা আর্য একটা ঘর করব, একটা ঘরের শখ মানে আমার এটা। বউ আনবে, বিয়ে করবে বা ছেলেরা বউ আসবে, বউ কি সুখ করবো, ওটা কি কথা? এর আগে সুখ কি আমি করলে সমস্যা কি? আগে আমি করে নিব, এরপরে বউ করবে। আপনাদের কেন এত কষ্ট লাগতেছে? কেউ আমাকে 5 টাকা ধার দিতেছে না, কেউ আমাকে 5 টাকা সাহায্য করতেছে না, কেউ আমাকে মানে কি পাশে দাঁড়াইতেছে না আমার পাশে, বা কেউ আমাকে আমার ছেলেদেরকে কেউ সাহায্য করতেছে না। কিন্তু কথাগুলো বড় বড় বলার মতো মানুষ আছে, বা কথাগুলো মানে কি একটা কথাটা বা 10টা করে বলার মতো মানুষ আছে। এই পৃথিবীর বুকে কারো পাশে দাঁড়াবার মতো মানুষ থাকে না, কিন্তু বড় বড় কথা বলার মতো মানুষ অবশ্যই অনেক অনেক আছে। যাই হোক, আপনাদের কথা নিয়ে আমার কোনো ব্যথা নেই, কষ্ট নেই। তবে একটু একটু শুনলে আপনাদের মাঝে তুলে ধরে আর কি, তা আপনারা মনে কষ্ট আনবেন না। আসলে আমাকে লাইক, ফলো, কপি লিঙ্ক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের নতুন ইউজার,
কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আমি জানি ফেসবুক থেকে কিছু করতে চাই, আপনাদের দোয়া ভালোবাসা জেনে সফলতা হতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। এই ফেসবুক জগতে যতদিন থাকি, আল্লাহ রব্বুল আলামিন যতদিন আমার হায়াতে রাখে, এতদিন অবশ্যই আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে পাশে রাখবেন, আমাকে লাইক ফলো কমেন্ট করবেন, আমার ছেলেদেরকে দোয়া করবেন। আমার একটা ছেলে 15 পারা হেফজ করছে আপনাদের দোয়া ভালোবাসায়। তারপরে যার একটা ছেলে প্রতিবন্ধী, উনি কাজকর্ম কিছু করতে পারে না, শুধু মানে কি এখানে ওখানে ঘুরে চলাফেরি করে, নিজের মতো বা নিজে কিছু করতে পারে না, কামিয়ে করতে পারে না বা আয়ও করতে পারে না। ওনাকে নিয়ে আমার কষ্ট। তো যাই হোক, তবে আমার ছেলেদের দোয়া আছে বিদায় আমি আজকে এত পর্যন্ত আসি দাঁড়াতে পারতেছি। যাই হোক, আমার ছেলেদেরকে আমি কখনো ঘৃণাই করি না। আমার ছেলেদেরকে নিয়ে যেন আমি আজীবনে থাকতে পারি, ভালো মন্দ চলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দেখো মিস্ত্রি দিতে পারি না বিদায়, বা ইট মানে হংকর ভাঙতেছি, বালু কাল থেকে বালু তুলতেছি, তারপরে যে এখানে মানে কি বালুগুলা হাঁটাইতেছি, এখানে ইটগুলা হাঁটাইতেছি, অনেক কিছু পরিশ্রম করতে হয়। মানে আমার অবশ্যই আমার ঘর না, আমার ঘরে আমার পরিশ্রম করলে সমস্যা কিসের? আমি তার চুরি করি না, ডাকাতি করি না। আমি নিজে ইট ভাঙলে, আমার বালু হাঁটাইলে বা ইট হাঁটাইলে, হংকর হাঁটাইলে আমার বাসার কাজ আমি অবশ্যই করতেছি, যতটুকু পারতেছি বা এতটুকু হেল্প করতেছি। সমস্যা কিসের? না অনেকজনে বলে আমি হংকর ভাঙতেছি, আমি মেয়ে মানুষ হয়ে বা ছেলেদের পাশে যাই ইয়ে করতেছি। এত ইজ্জত হয়ে যদি এত ইজ্জত হয়ে বা পর্দার ভিতরে থাকতে চাই, পর্দার ভিতরে যদি থাকতে চাই, তাহলে আমাকে খাওয়ান, আমাকে পড়ান, আমাকে বা এইভাবে মানে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ান, আমাকে এগুলো কে দিবে? এত গিয়ে করি আমার হোদাকে আমি জবাব দেবো। আপনাদেরকে এত ব্যথা, এত কষ্ট, এত বা জ্বালার যন্ত্রণা কি জন্য রাগে আমি জানি না। আসলে এগুলো বলি কিসের লাভ কিসের লাভ কোথায় আপনাদের একটু বলেন। যারা যারা আমার এগুলো নিয়ে সমালোচনা করতেছেন, আমার আপনজন, তাদেরকে বলতেছি, আপনাদেরকে আমি এগুলো বলার, এগুলো নিয়ে সমালোচনা করার আমি আপনাদেরকে দাসী বান্ধিয়ে রাখি না, বুঝতে পারেন? কিন্তু আমার উদ্যোগমানে করতেছেন, আমার পাশে আসে কেউ করতে পারবেন না। আমার উদ্যোগমানে লাজার উদ্যোগমানে আজ আর কিছু বলা যায়, লাজার উদ্যোগমানে আজ আর বলে যাচ্ছেন, সমস্যা নাই, বলকা, সেটা আমার কোনো বিষয় নেই। আমি কারো বাবার টাকা দিয়েও ঘর করি না, কারো ভাইয়ের টাকা দিয়েও ঘর করি না, কারো বা জামাইয়ের টাকা দিয়েও ঘর করি না, কারো ছেলের টাকা দিয়ে ঘর করি না। এটা আমার নিজের পরিশ্রম, এটা আমার নিজের বা দাঁড় করে খরচ করে ড্রোন করে আমি ঘর করি। এই ঘর নিয়ে আপনারা কখনো ব্যথা করে, এই ঘর নিয়ে আপনারা নাক গলায়, এই ঘর নিয়ে আপনারা সমালোচনা করে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? উপরের আল্লাহ জানে, নিচের মাটি জানে, আমার পরিশ্রমে জানে এই ঘরটা কেমনি হচ্ছে, বুঝতে পারছেন? যাই হোক, অনেক কিছু বলে দিতেছি আপনাদের পাশে। আসলে ভালো থাকবেন আপনারা, আমাকে নিয়ে যা বলার সমস্যা নেই, এটা আমার কোনো দেখার বিষয় নেই। তবে একটুখানে আসলে আমার সেজন্য বা ব্যথা লাগে বিদায় আমি আপনাদের মাঝে বলে দিতেছি। আপনারা বললে আমার কিছু আসে যায় না, না বললে কিছু আসে যায় না। আপনারা হাসির কুটুম হাসে থাকবেন, পর কোনোদিন আপন না হয়, আপন কোনোদিন পর না হয়, পর পর থাকবেন, আপন আপন থাকবেন, এটাও বুঝি আমি, বুঝতে পারছি। আর যারা যারা পর হয়ে যদি আপন করে নিতে চান, অবশ্যই আপন করে নিতে পারবেন, ওটার জন্য কোনো টেনশন নেই। তো যাই হোক, আপনাদের মাঝে আমার কথাগুলো কীরকম লাগছে বলবেন, কমেন্টস করে বলবেন, সমস্যা নেই। কষ্ট লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করে আমার পাশে থাকবেন।
কিন্তু আসলে আমার এই ঘরটা নিয়ে অনেক অনেক কষ্ট। আমি কিসেতে পা ফরবাস করি বা কিসেতে আমি ঘুমাই, কি করে আমি দিন কাটাই আপনাদেরও মাঝে আমি দেখেছি, সব তুলে ধরছি। কি করে যেখানে মোরগ, এখানে আমি নিজে খাই, এখানে আমি ঘুমাই, এখানে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাপের ঘরে যে একটা ঘর নিয়ে অনেক কষ্টতে ছিলাম, এখনো সেই কষ্টতে আছি। কষ্টগুলো সহ্য করতে না পারি হঠাৎ আমার আল্লাহ রব্বুল পাক হুকুম করছে বিদায়, পাশে আছে বিদায় আজকে আমি একটা ঘর করতেছি। অনেকজন অনেক কিছু বলে যাচ্ছে আমাকে, আমি কি দিয়ে ঘর করতেছি, বাচ্চারা ছোট বা হাজবেন্ড বোরা কিভাবে ঘর করতেছে, কিভাবে বাগিয়ে করতেছে, বা হাজবেন্ডের লাখ টাকার ব্যবসা করে হাজবেন্ডের ঘরটা বাঁধি দিতেছে। এই সবার মানে কি এই কথা বুঝতে পারছেন? হাজবেন্ডের হাতর গিয়ে দিয়ে বা পানি ঝরে না যে হাজবেন্ডে, বা কিছু করে না যে হাজবেন্ডে, যে মানে কি এক টাকা ভাঙে দিচ্ছে না যে, কেউ জানে না। কিন্তু বলতেছি শুধু আমার হাজবেন্ডে বাঁধি দে, আমার হাজবেন্ডে লাখ টাকার চাকরি, তো আগে লাখ টাকার চাকরি করছে, যে 3-4টা ব্যবসা ছিল, যে তখন বাঁধতে পারে নাই, তখন কিছু করতে পারে নাই। আজকে মানে কি 1 টাকার চাকরি করে মানে একটা ব্যবসা নিয়ে বা সংসার টেক দেবে, নাকি ওনার ওষুধ পান খাবে, নাকি উনি আমাকে ঘর বাঁধি দিবে, ওই চিন্তা ভাবনা কেউ করতেছে না। শুধু আমাকে ঘর করতেছে, ঘর করে দিচ্ছে। যাক, এটা বলার জন্য সবাইকে ধন্যবাদ। স্বামী যখন পাশে আছে, স্বামী বাঁধি না দিলেও দিচ্ছে। স্বামী আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।